ছি, খালি একটা শব্দই সত্যি সত্যি আসে, ছি। এরা ওই নিজেদেরকে হুজুর না কি সব বলে, হ্যাঁ? এই তাদের ভাষা, এই তাদের অঙ্গভঙ্গি, এই তাদের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের সাধারণ মানুষ, আপনারা বুঝে নিন যে ঠিক কি হয়েছিল এই 5ই আগস্টের মূল লক্ষ্যটা কি ছিল। কারণ রিপাবলিক বাংলা বারবার শুরু থেকে এটাই বলেছিল, কোটা বিরোধী আন্দোলন একটা মুখোশ ছাড়া কিছু নয়, বাস্তবটা এটাই। তবে হ্যাঁ, বিভিন্ন অংশে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদের ছবিটাও আমরা দেখাবো। বিভিন্ন অংশ থেকে আওয়াজ উঠছে, এমনকি আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফেরত আনার দাবিতেও আওয়াজ উঠছে। এবং বাস্তবে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যথেষ্ট কঠিন। সেখানে সেনা অভ্যুত্থান হচ্ছে, বড় সড় রকমের পরিবর্তন, হয়তোবা সময়ের অপেক্ষা। এবং সাধারণ মানুষের কাছ থেকে সেই আওয়াজটা উঠছে। তাই জন্যই সাহস করে কিছু মহিলা বেরোতে পারছেন, তারা হাতে ঝাঁটা নিয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি, তাদের প্রতিবাদ সজোরে সদর্পে রাখতে পারছেন। আর হ্যাঁ, এটাই হয়তো দরকার। শুনুন। আজকে আমরা যে বাংলাদেশের ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে মহিলাদের যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, দুর্বিষহ পরিস্থিতি, সেটাও দেখাচ্ছি। এটা হলো একটা ফলাফল, কিন্তু তার প্রেক্ষিতটা কবে তৈরি হয়েছিল? এই যে এখন এইরকম একটা পরিস্থিতি হয়েছে, এরকম পরিস্থিতি তো আগেই ছিল না, অন্তত 8-9 মাস আগে, যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে দেখেছিলাম তিনি তার একটা সরকার চালাচ্ছিলেন, তখন তো এরকমভাবে মেয়েদেরকে রাস্তায় নামতে দেখিনি, এরকম নিরাপত্তাহীনতায় ভুগতেও দেখিনি। তাহলে আজ হঠাৎ কি হলো? আমরা একটা জিনিস দেখলাম, ক্ষমতায় আসার পরই মোহাম্মদ ইউনূস তিনি জামাতে ইসলামীকে তিনি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যাকে হাসিনার সরকারের সময় তাকে ফিরিয়ে আনা হলো। তার উপর যে ব্যান ছিল সেই ব্যানটাকে তুলে নেওয়া হলো। এবং তারপর এই হেন জামাতে ইসলামী তারা কি বলছেন? তারা বলছেন তারা খিলাফত চাইছেন, তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছেন। বলছেন আইন কানুন অনেক দেখে নিয়েছি, এখন আর এই সমস্ত গণতন্ত্রের আইন কানুনের ওপর কোনো ভরসা নেই, এখন যা হবে সব কিছু একটা আইনের ওপর ভিত্তি করেই হবে। শুনুন কি বলছেন তাদের সর্বোচ্চ নেতৃত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। প্রতি বছর ঘুরে পবিত্র রমাদানুল করিম আল্লাহ তাআলা তার মুমিনা বান্দাবান্দিদেরকে দান করেন। মুমিনরা রজব মাসের প্রথম তারিখ থেকে আল্লাহর দরবারে অত্যন্ত আবেগ আর আগ্রহ দিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুনলেন? অবশ্য তিনি যে এই ধরনের কথাগুলো বলছেন, তার উদাহরণ আমরা বাংলাদেশের রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা এর আগেও দেখেছেন, আরেকবার একটু মনে করিয়ে দিই। এখানে রাজনৈতিক কার্যকলাপ যত না চলছে, তার থেকে অনেক বেশি চলছে নিষিদ্ধ সংগঠন, কট্টরপন্থী সংগঠনের কার্যকলাপ। দেখুন ঢাকার ছবি, এটা কয়েকদিন আগের ছবি, এই মাসের শুরুর দিকের ছবি, ঢাকার ছবি। সেখানে নিষিদ্ধ সংগঠনের কিছু ধ্বজাধারীরা নেমে পড়েছে, তাদের নিষিদ্ধ সংগঠনের পতাকাকে সামনে রেখে কোথায় বেরিয়েছিল? বাংলাদেশের রাজধানী ঢাকাতে। পুলিশ কি করছিল? 4টি মাত্র পুলিশ নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়েছিল প্রথমে। তারপর যখন দেখেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তখন আরও বেশি ফোর্স আসে, সেনা নামাতে হয় এবং সেখানে কাঁদানে গ্যাস ছুড়ে লাঠি দিয়ে তারপরে সেই পরিস্থিতিকে সামলাতে হয়। তাও কখন? তারা যখন ফিরে যাচ্ছে, তাদের যাবতীয় কাজকর্ম শেষ, মিছিল শেষ, তাদের যা দাবি দাবা জানানো শেষ, খিলাফত চাই খিলাফত চাই করতে করতে চেঁচামেচি শেষ, তারপর তাদেরকে সরানো হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার ছবি। কোনো রাজনৈতিক কার্যকলাপ এখানে হচ্ছে না, এখানে কট্টরপন্থীদের কার্যকলাপ চলছে। নিষিদ্ধ যারা বাংলাদেশে যে সমস্ত সংগঠনগুলি, তাদের কার্যকলাপ চলছে। তারা ফুলে ফেঁপে উঠেছে। মনে আছে তো, কিছু জঙ্গিকে, কিছু আসামিকে বাংলাদেশের জেল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কাউকে কাউকে নতুন করে সামনে আনা হয়েছিল। দেখুন তার ফল।
এত বছর ধরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যে হিজবুত তাহরিরকে, তাকে এবার আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, দাপাদাপি করা হচ্ছে এবং সেখানে আবার সেনাও যাচ্ছে, কিন্তু সেনা তাদের আটকাতে যাচ্ছে না। মজার বিষয়টা হলো তাদের রাস্তায় নেমে যাতে কোনো রকম কোনো সমস্যার মুখোমুখি না হতে হয়, এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে যাতে রাস্তায় মিছিল করতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য সেনা যাবতীয় ব্যবস্থা করছে। ভাবুন তো কি সুন্দর সুরক্ষিত এই জঙ্গিরা ঢাকা রাজপথে, এবং সেখানে অদ্ভুত লাগে যে সাধুদেরকে তো বন্দি করে রাখা হয়, কিন্তু জঙ্গিদেরকে রাস্তায় শুধু তুলে রাখা হয় না, তাদেরকে মিছিল করার অনুমতি, অধিকার সব কিছুই হাতে ধরে তুলে দেওয়া হয়। এরকম একটা অবস্থা এখানে। এবং তার মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিছুক্ষণ আগে শফিকুর রহমান, আমির শফিকুর রহমান, জামাতে ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব, তার বক্তব্য শোনালাম যে কি চাইছেন তারা। তাদের একটাই বক্তব্য, এই মুহূর্তে দাঁড়িয়ে আইন কানুন কিচ্ছু চাই না, খিলাফত প্রতিষ্ঠিত হোক, তাহলেই আমাদের সব কিছু হয়ে যাবে। এবং তিনি যখন বলছেন তখন তার আশপাশ থেকে লোকজন তাকে সাধুবাদ দিচ্ছে। এই রকম বাংলাদেশি তারা চাইছেন, যে বাংলাদেশ এই মুহূর্তে জ্বলছে সেরকম জ্বলন্ত বাংলাদেশি তারা চাইছেন। সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি একটা একটা করে। এবং তার পাশাপাশি আমরা আর একটা জিনিস দেখছি, নারী সুরক্ষা। নারী সুরক্ষা দিয়ে শুরু করেছিলাম, নারী সুরক্ষা যতক্ষণই বলা হয় সেটা কিন্তু কম বলা হবে, এবং সেই জায়গা থেকে নারী সুরক্ষা সত্যি নেই, নতুন করে বলারও কিছু নেই। আর তার পাশাপাশি যুব সম্প্রদায়, তাদের কাজের অধিকার, সেই কাজের অধিকারও তাদের নেই, সেই জন্য রাস্তায় নেমে তাদেরকেও কাঁদতে হচ্ছে। তারা বলছেন যে তারা তাদের কাজের অধিকারটুকু কবে সুরক্ষিত করতে পারবেন, পারছেন তো না, কাঁদছেন রাস্তায় দাঁড়িয়ে। আচ্ছা মোহাম্মদ ইউনূস, আপনি আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? কান অব্দি পৌঁছচ্ছে? মনে হয় পৌঁছচ্ছে না, কি করেই বা পৌঁছবে? নিজের দেশে বসে কিছুই বুঝতে পারছে না। আর এদিকে এই বাংলাদেশে অরাজকতা তৈরির জন্য আমেরিকার বুকে দাঁড়িয়ে বলেছিলেন মেটিকিউলাসলি ডিজাইনড। যে সমস্ত গুপ্ত রাষ্ট্রের সহযোগিতায় এই সমস্ত কর্মকাণ্ড চলেছিল, আজকে সেখানে ট্রাম্প প্রশাসন, সেই প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড, তিনি বলছেন বাংলাদেশে ইসলামী সন্ত্রাস চলছে। সন্ত্রাস এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। মোহাম্মদ ইউনূস, আপনি নিজের বাংলাদেশে বসে সেটা বুঝতে পারছেন না, কিছুতেই বুঝতে পারছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।